নমস্কার বন্ধুরা, রুনু রান্নাঘরে আজ এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। শীতকাল, পিঠেপুলির সিজন, সামনেই আসছে পৌষ সংক্রান্তি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরু চাকুলি বা চাকুলি পিঠা। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। পিঠে বানানোর জন্য আমি এখানে আতপ চাল নিয়ে নিলাম 2 বাটি আতপ চাল। আমি এখানে নর্মাল আতপ চাল নিয়েছি, তো 2 বাটি আতপ চাল নিয়ে নিলাম। আর নেব হাফ বাটি বিউলির ডাল। চাল আর ডালটাকে আমি একটু বেছে নেব, যাতে কোনো কিছু না থাকে, কোনো কাঁকড় বালি, তো একটু হাত দিয়ে দেখে নেব। এবার চাল আর ডালটাকে আমি খুব ভালো করে 3-4 বার ধরে ধুয়ে নেব, যাতে চাল আর ডালের মধ্যে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে যায়। খুব ভালো করে 3-4 বার ধরে জল পাল্টে পাল্টে আমি চাল আর ডালটাকে ধুয়ে নেব। ফিরে আসছি চালটা ধোয়ার পর। দেখুন আমি চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি বাটি ভর্তি করে জল দিয়ে চাল আর ডালটাকে আমি 5 থেকে 6 ঘন্টার জন্যে ভিজতে সময় দেব। ফিরে এলাম 4-5 ঘন্টা পর। দেখুন চাল আর ডালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে। দেখুন ফুলে এরকম বড় বড় হয়ে গেছে। চাল আর ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে ভিজে গেছে। এবার চাল আর ডালটাকে আমি একটা মিক্সিতে একটা স্মুথ বেটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। চাল আর ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা মাঝারি সাইজের নারকেল, যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটাকেও হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। খুব বেশি পেস্ট করব না, হালকা একবার ঘুরিয়ে নেব। আপনারা এইভাবে কুড়নো নারকেলও দিতে পারেন, বাট আমি একটু পেস্ট করে নারকেলটাকে দেবো। দেখুন নারকেলটা আমার এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এটা আমি চাল আর ডালের ব্যাটারে মিশিয়ে দেবো। নারকেল, চাল আর ডাল আমি একসাথে নিয়ে নিয়েছি। দিলাম পরিমাণ মতো নুন, আর দেবো 1 থেকে 1.5 চামচ মতো গোটা মৌরি। সমস্ত কিছু একসাথে ভালোভাবে একবার ভালো করে গুলিয়ে নেব। এবার আমার পিঠে ভাজার পালা। আমি এখানে একটি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এই পিঠেটা কিন্তু ননস্টিক প্যানে খুব ভালো হয়, তো আপনারাও চেষ্টা করবেন এই রকম একটি প্যান নিয়ে নিতে। দেখুন আমি প্যানের মধ্যে প্রথমে আগে তেল ব্রাশ করে নিলাম। তারপর এই রকম একটা হাতার সাহায্যে পিঠের ব্যাটারটাকে এইভাবে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট এক পিঠ হতে দেবো। আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। দেখুন একদম পিঠেটা এইভাবে উঠে আসবে, কোনোভাবে জোর করে ছাড়ানোর প্রয়োজন হবে না। 2-3 মিনিট পর কিন্তু এইভাবে পিঠেটা নিজে থেকে উঠে আসবে। তখন হাতের সাহায্যে এইভাবে পিঠেটাকে উল্টে দিতে হবে। একটা পিঠে আমার রেডি হয়ে গেল। এটাকে আমি হাতের সাহায্যেই তুলে নেব, কারণ খুন্তি দিয়ে এটা ছিঁড়ে যেতে পারে, যেহেতু খুব পাতলা, খুব নরম জিনিসটা, তো সেই জন্যে আমি হাত দিয়েই তুলে নিই। আপনারাও চেষ্টা করবেন এইভাবে হাত দিয়েই তুলে নিতে। আরও একটা সেম প্রসেসে আরও একটা বানিয়ে দেখাবো। আমি তাওয়াতে তেল ব্রাশ করে নিলাম। 1 হাতা ব্যাটার নিয়ে গোটা তাওয়ার মধ্যে এরকম দিয়ে ভালোভাবে ঘুরিয়ে পুরো তাওয়াতে ব্যাটারটা ছড়িয়ে নেব।
সেম প্রসেস আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। আঁচটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এই পিঠেটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে আমি এটাকে উল্টে দেবো। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব। তৈরি হয়ে গেল সরু চাকুলি বা চাকুলি পিঠা। দেখুন একদম নরম আর একদম কিন্তু পাতলা হয়। এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চারাও এটা কিন্তু খুব পছন্দ করে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলের পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।